নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। এই যে এখানে বসে এখন শাক বাছা হচ্ছিল, সেই জন্য এই যেভাবে কাদা কাদা হয়ে গেছে। ঘরটা এখন মুছবো। এই যে সুইনি শাকটা, এটা ভাজা হবে আজকে। সোফা কামবাটের ভিতরে এই যে সব ছিল, এগুলো ব্যবহার হয় না, অনেক দিন হলো। এগুলো সব এখন বের করে একটুখানি রোদে দিয়েছিলাম। রোদ তো নেই, এমনি হাওয়াতেই মিলে দিয়েছি। বৃহস্পতিবার সব নিরামিষই রান্না হচ্ছে। ভাতটা হয়ে গেছে এখানে, ওই দিকটা বসিয়েছি আলু সেদ্ধ, ওই দিকটা বসিয়েছি ডাল, মুগের ডাল, ওই দিকটা হচ্ছে আলু সেদ্ধ। শাক ভাজা হবে। আর মা বলছিল কী একটা সব সবজি দিয়ে বেশ একটা চচ্চড়ি মতন করবে, জানি না কী করবে। সোনুকে টিউশনে দিয়ে আসার পরে কোনো রকম আর ভিডিও করতে পারিনি। এদিকে যেগুলো টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করছিলাম, সব গুছিয়ে গেছে রাখলাম। আবার ওকে স্কুলে নিয়ে যেতে হবে। আজকে ভাবছি স্কুল থেকে আসার পথে কারেন্ট বিলটা দিয়ে চলে আসবো, যেহেতু বিলটা দিয়ে গেছিলো। আজকে ডেট 11 তারিখে প্রথম কিস্তিটা। তো 3 মাসে একবার করে আসে, 3টে করে কিস্তি থাকবে। তো আজ মানে এই মাসের আজকেই হচ্ছে ফার্স্ট কিস্তি 11 তারিখে। তো আজকে ভাবছি স্কুল থেকে আসার সময় ওই দিক থেকে কারেন্ট বিলটা দিয়ে চলে আসবো। চলুন তাহলে ঝটপট কাজগুলো সেরে নিই। বেজে গেছে 11টা, সুমিকে দিয়ে চলে এসেছি স্কুলে। এবার আজকে জানেন তো কী হয়েছে, আজকে দুবার আমাকে স্কুলে যেতে হয়েছে। প্রত্যেক দিন ওকে সব কিছু রেডি করে দিয়ে ওকে বলি শুনে নিয়ে যা। আজকে আবার টিফিনে জলের বোতল একটা আলাদা ব্যাগ যে করেছিলাম, ওটাকে দিয়েছি, ওকে বলছি নিয়ে যাবি, ও আর ভুলে গেছে। এবার আমারও খেয়াল নিয়ে আমি চলে গেছি। যখন মানে রাস্তার হাফ মতন মানে হয়ে গেছে, তখন আমার মনে পড়েছে জল বোতল আর টিফিন। আমি তখন জিজ্ঞেস করছি, আমাকে বলছে হ্যাঁ এনেছি। আমি কোথায়, তুমি আনোনি? আমি বলছি না। তখন কি রাস্তার মাঝখানে ওকে দাঁড়াতে হবে? ওকে আবার স্কুলে দিয়ে আবার আমি ওখান থেকে স্কুল থেকে দেখে এসে টিফিন জলের বোতল নিয়ে আবার দিতে গেছি। দিতে গিয়ে ওকে দিয়ে আবার ওইটা দিয়ে কাজ দিতে জাস্ট বাড়ি পৌঁছালাম। পুরো 11টা 10 মতন বেজে গেছে। আর ভালো লাগছে না, পুরো রোদটাই মনে হচ্ছে আমার উপর দিয়ে চলে গেছে। আর 2-3বার আর ভালো লাগে না। আবার সেই 2:45-এ আজকে ছুটি। আজকে যেহেতু 5 দিয়ে 2:45-এ ছুটি আজকে। আর এই যে রান্না হয়েছে আজকে মুগের ডাল, সুইনি শাক ভাজা, সব রকম সবজি মিশিয়ে একটা 5 মিশালি চচ্চড়ি। আলু ভাতেরটা এখনও মাখানো হয়নি, ভেজে রেখেছি, পরে মাখাবো খাওয়ার সময়। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। আর এই যে টুকিটাকি বাসনগুলো আছে, এখন আর কিছু মাজবো না, পরে মাজবো। প্রথমে আলুটা মাখিয়ে রেখে দিই এখন থেকে। জিরে লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, কিছুটা আছে, এটাও আলু ভাতে একসাথে সব মাখিয়ে নেব। একটুখানি বেশি করে রেখে দিলে কী হবে বলতো, কখন আলু ভাতে দিয়ে খেতে না খুব ভালো লাগে। ভেজে রাখা জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ভাতে মাখিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে। নিরামিষ খাও তো খুব সুন্দর লাগে। এখানে আলু ভাতেটা মাখানো হয়ে গেছে আমার। পেঁয়াজ কাঁচা লঙ্কা যে ভাজা ছিল আর একটুখানি জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, কমপ্লিট। বেজে গেছে এই যে 2:05, সমস্ত কাজ কমপ্লিট। খাওয়া দাওয়া মা আমি অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছিলাম। তবে কাকা এলো, কাকায় খেতে দিয়ে এখন জাস্ট বাসনগুলো সব মেজে রান্নাঘরে রেখে দিয়ে চলে এসেছি। 45 মিনিট এখন রেস্ট। 45 মিনিট না, 2:45-এ ছুটি হয়, 20-25 মিনিট মতো রেস্ট পাবো। তারপরে তো আবার ওকে আনতে যেতে হবে। প্রপার টাইমে তো আর যাই না, 10-15 মিনিট আগে থেকে যেতে হয়। এখন একটুখানি রেস্ট নিই 15-20 মিনিট মতন, তারপরে সুনুকে আনতে যাবো। যে গেছে বিকালের 5:30। সুনুকে টিউশন থেকে দিয়ে আসার পরে রুটি করে ঘর ধরে ঝাঁটতে, এদিকে যে লজেন্সগুলো করা হয়ে গেছে। বিকালবেলা সুনু স্কুল ড্রেসগুলো সব কেচে দিয়েছি, কেচে সব শুকনো দিয়ে দিয়েছি। তো সুনু গেছে পড়তে, 6:30টার সময় ছুটি হবে। এই যে আমি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন একটুখানি বাইরেটা দাঁড়িয়ে আছি।